বাঙালির ১২ মাসেই ১৩ পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা বা হোলি। তবে শুধুই বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। হোলি ভারতীয় উপমহাদেশে বসন্তের আগমন, শীতের অবসান এবং প্রেমের প্রস্ফুটনকে চিহ্নিত করে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। এই উৎসবের মাধ্যমে রাধা কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়ে থাকে। বন্ধুরা, জানেন কি এবছর অর্থাৎ 2026 সালে এই দোলযাত্রা কবে পালিত হতে চলেছে? কবে পালন করবেন রঙের উৎসব হোলি? সেই সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রঙের উৎসব দোলে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলেই মনে করা হয়। এদিনে রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষভাবে। বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন সকলেই। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সঙ্গে হোলি প্রেমের উৎসব হিসেবেও দিনটিকে পালন করা হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতাই ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। হোলি উৎসব হলো একটি প্রাচীন হিন্দু উৎসব, যার নিজস্ব সাংস্কৃতিক আচার অনুষ্ঠান রয়েছে, যা গুপ্ত যুগের আগে উদ্ভূত হয়েছিল। নারদ পুরাণ এবং ভবিষ্য পুরাণের মতো প্রাচীন গ্রন্থগুলিতে আরও বিশদ বিবরণ সহ জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং কথক বৃক্ষ সূত্রের মতো রচনাগুলিতেও রঙের উৎসব হোলির কথার উল্লেখ পাওয়া যায়। রাজা হর্ষের ৭ম শতাব্দীর রচনা রত্নাবলীতেও হোলিক উৎসব উল্লেখ রয়েছে। এটি দণ্ডির দশকুমার চরিত পুরাণে এবং কবি কালিদাসের ৪র্থ শতাব্দীর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেও উল্লিখিত আছে। এবছর হোলিকা দহন পড়েছে আগামী ৩রা মার্চ ২০২৬ তারিখে। বাংলার বাইরে ন্যাড়া পোড়ানোর রীতি হোলিকা দহন নামেই পরিচিত সকলের কাছে। উদ্দেশ্য কারণ মূলত এক হলেও রীতি পালনের ধরনে ও স্থান ভেদে পার্থক্য দেখা যায়। হোলির ঠিক ৮ দিন আগে কোনো শুভ কাজ করা একেবারেই উচিত নয়। সেই সময়কালকে হোলিকা দহন বলা হয়। তবে এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত, নেপাল কিংবা পশ্চিমবঙ্গের বাইরে প্রচলিত আছে। বাঙালির অনেকটা একই ধরনের উৎসব পালনের রীতি আছে, যাকে আবার ন্যাড়া পোড়া বলা হয়। তবে সেটি হয় দোলযাত্রার ঠিক আগের দিনে। কোনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জয়ের উদযাপনকে এই রীতির মূল উদ্দেশ্য, অর্থাৎ জয় সূচিত হলো এই রীতির আসল কারণ। এবছর ন্যাড়া পোড়া পালিত হতে চলেছে আগামী ২রা মার্চ ২০২৬ তারিখে। ন্যাড়া পোড়া হলো অশুভ শক্তির বিনাশ করা। এদিনে শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় যন্ত্র করে সেগুলোকে স্তূপাকারে সজ্জিত করে ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়ে থাকে। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে নাকি অশুভ শক্তি, অশুভ ছায়া জীবনের ওপর সরে যায়। ন্যাড়া পোড়া হলো মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। এবছর দোলযাত্রা পালিত হতে চলেছে আগামী ৩রা মার্চ বাংলার ১৮ই ফাল্গুন ২০২৬ তারিখে। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পর দিনে পালিত হয়।
এবছর হোলির উৎসব পালিত হতে চলেছে আগামী 4 মার্চে। দোল পূর্ণিমার সময় হলো 2রা মার্চ সন্ধে 5:42 থেকে পরদিন 3রা মার্চ বিকেল 4:57 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে। যে পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।